এখন আমাদের একটা ছোট্ট একটা নসিহত আছে এবং আমার একটা দাবি আছে, আরজি আছে। রমাদান মাসকে কেন্দ্র করে রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে ফেললেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, জান্নাতের দ্বারগুলি খুলে দিলেন। কল্যাণকামীদেরকে আল্লাহ তাআলা ছুটি দিয়ে দিচ্ছেন, তাদেরকে উৎসাহিত করছেন। এখান থেকে ছোট্ট একটা দাবি আছে আমার বাংলাদেশের সরকারের কাছে, যে আল্লাহর হস্তে আমাদের বাংলাদেশের কারাগারগুলিতে যেই সব ভাইয়েরা বন্দী আছেন, বিশেষ করে আলেম যে সব ভাইয়েরা যে কোনো ষড়যন্ত্রের কারণেই হোক তারা বন্দী হয়েছেন, ঠিক কিনা বলেন? আমি সবাইকে দোষারোপ করে বলবো না, তবে এতটুকুন বলবো তাদের বিচারটাকে খুব তাড়াতাড়ি মীমাংসা করে আল্লাহর হস্তে, যদি রমাদান মাস সামনে আসতেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আলেমদের দিকে তাকিয়ে যদি বের করে দেওয়া হয়, তাদের বিচারটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে তাদেরকে যদি খালাস করে দেওয়া হয়, আল্লাহর সাথে এই গুণের সাথে গুণ মিলিয়ে আল্লাহর কসম বাংলাদেশের মানুষ আপনাদের জন্য আজীবন দোয়া করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এ আমাদের আশাটা করতে পারি কিনা? এটা তাদের ব্যাপার, বিচারের ব্যাপার, কিন্তু আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে আল্লামা মামুনুল হক, মাওলানা জসিমউদ্দিন রহমানী, বাংলাদেশের সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক ডক্টর শফিকুর রহমান, আল্লাহ তাআলা তাদেরকে যেন বাংলার মানুষের মাঝে ফিরায় আবার তাদের খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসে কেউ যদি রোজা রাখে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীজি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। নবীজি বলেছেন, আল্লাহর রাস্তায় কেউ যদি, আল্লাহর রাস্তায় একটা দিন কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ৭০ বছর জাহান্নামের আগুন থেকে দূরে সরায় রাখবেন, সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার একটা হাদিস দিয়ে করা হয়েছে, তা হচ্ছে এই এক খন্দক পর্যন্ত দূরে সরায় রাখবেন। তার পরিমাণ কত? বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যতটুকুন পার্থক্য। আসমান আমরা কোনোদিন দেখি নাই, জমিন দেখতে পাচ্ছি কিন্তু আসমান কোনোদিন দেখি নাই। আসমানের মধ্যে আপনি যেই নীলা নীল আকার দেখতে পান, ওটার নাম আসমান নয়। আপনি যে চাঁদ দেখতে পান, সূর্য দেখতে পান, ওটার নাম আসমান নয়। আসমানের নিচে রব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলেন, তোমরা আসমানের নিচে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, যে নিহিরিকা পুঞ্জ তোমরা দেখতে পাও, এগুলি কোনোটাই আসমান না। এই সবগুলি আমি রব্বুল আলামিন প্রথম আসমানের নিচে, অনেক অনেক নিচে, এগুলিকে রব্বুল আলামিন আমি সৌন্দর্যতা বাড়ানোর জন্য সাজায় রেখেছি। আসমানের সৌন্দর্য বাড়াবার জন্য এগুলি রেখেছি। আমরা মনে করেছি ওটা আসমান, ওটা আসমান। আসমানে কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কেউ যেতে পারবে না। গিয়েছেন মাত্র একজন ব্যক্তি, তার নাম কি? একটু মহাব্বত করে বলেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো যাওয়া সম্ভব হবে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হাদিসের ব্যাখ্যায় বুঝলাম এই খন্দকের দূরত্ব হলো এক আসমান আর এক জমিন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইমানের সাথে, ইহতিসাবের সাথে আপনি যদি একটা রোজা রাখতে পারেন, ফরজ রোজা সুন্দর করে আদায় করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। শুধু এটাই না, যে ব্যক্তি সুন্দর করে রোজা রাখবে, রোজার হক আদায় করে রোজা রাখবে, আল্লাহর নবী বলেছেন, সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রোজা এবং কোরআন কিয়ামতের দিন হাশরের ময়দানে রোজাদারের জন্য, কোরআন তেলাওয়াতকারীর জন্য রোজা এবং কোরআন তার বান্দাদের জন্য সুপারিশ করতে থাকবে, সুবহানাল্লাহ। রোজা বলবে, আমার রব ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহওয়াত, আয় আমার রব, আমি এই বান্দাকে দিন এবং রাতে খাওয়া থেকে বিরত রেখেছি, পানাহার থেকে বিরত রেখেছি, আর শাহওয়াত থেকে, কুপ্রবৃত্তি থেকে তাকে আমি বিরত রেখেছি। ও আল্লাহ, আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য আমি সিয়াম পালন করতে গিয়ে হালাল স্ত্রী ছিল ঘরে, সেই হালাল স্ত্রীর সাথে কখনোই সে যৌন সম্ভোগ করে নাই। হালাল খাবার ছিল ঘরের মধ্যে, সে কখনো হালাল খাবার গ্রহণ করে নাই। আবার সে ব্যক্তি মুখের সামনে কত নামি দামি খাবার ছিল, দিনের বেলায় সে কখনো খায় নাই। ও আল্লাহ, শুধুমাত্র
তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখতে গিয়ে হালাল স্ত্রী থেকে বিরত থেকেছে, খাবার থেকে বিরত থেকেছে, না খেয়ে থেকে তোমার আজান যতক্ষণ পর্যন্ত পড়ে নাই, সূর্যাস্ত যতক্ষণ যায় নাই, ততক্ষণ পর্যন্ত মুখে খাবার দেয় নাই। ও আল্লাহ, তোমার রোজার যে বান্দা সম্মান করলো, হক আদায় করলো, ও আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি, ফাশাফিউনি ফি, আমার সুপারিশ তার জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রোজার সুপারিশ কবুল করে তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা রোজা রাখেন না, কান খুলে শুনুন, রোজা যদি আপনি না রাখেন, হাসরের ময়দান তো আপনি যাবেন, কিয়ামত হবে, হাসর হবে, কবর হবে, জাহান্নামে যাবেন। আল্লাহর নবী বলেন, আমি একবার স্বপ্নে দেখলাম আমাকে দুইজন ফেরেশতা বগলের মধ্যে হাত দিয়ে আমারে ধরে নিয়ে গেল, উঁচু একটা পাহাড়ের কাছে নিয়ে গেল। আমি পাহাড় দেখে বললাম, আমি তো এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না, কিভাবে উঁচু পাহাড়ে আমি উঠবো? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা ফেরেশতারা সাহায্য করবো, আপনি পাহাড়ে উঠুন। নবীজি পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার পর নবীর কানে একটা ভীষণ জোরে আওয়াজ আসতে লাগলো, কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ, আর্তনাদের চিৎকার তার কানের মধ্যে আসতে লাগলো। নবীজি বললেন, কিসের এত চিৎকার আমার কানের মধ্যে আসতেছে? আমি বুঝতে পারলাম না, এত ভয়ঙ্কর আওয়াজ কিসের? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপেক্ষা করুন, আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন। দেখানো হলো কিছু লোক, তার পাগুলি উপর দিকে বাঁধা, মাথা নিচের দিকে দেওয়া, দুইটা কাল তার কেটে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলা হয়েছে, গাল বেয়ে বেয়ে রক্ত ঝরে ঝরে পড়তেছে, তারা চিৎকার করতেছে, জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। নবীজি জিজ্ঞেস করলেন, ফেরেশতারা বলো তো কারণটা কি? তারা জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছেন সেই সব লোক যারা দুনিয়াতে স্বাস্থ্যবান ছিল, শরীর সুস্থ ছিল, সব কিছু ঠিক ছিল, স্বাভাবিক ছিল, ব্রেন ভালো ছিল, সব ছিল, শুধুমাত্র পেটের ক্ষুধা মেটাবার জন্য, শুধুমাত্র তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য, তার দেহকে সুস্থ সবল রাখার জন্য, শক্তিশালী থাকার জন্য অহংকার করে, ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছে। এই মুখ দিয়ে খেয়ে খেয়ে রোজাকে নষ্ট করে ফেলেছে। এই জন্য রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে বেঁধে রেখেছেন, আর পা উপর করে রেখে গাল চিরে চিরে রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে পোড়াইয়া পোড়াইয়া শাস্তি দিচ্ছেন। নাউযুবিল্লাহ। এই জন্য রমজানের রোজা রাখবে না। একটা ফরজ রোজা কেউ যদি নষ্ট করে, হাদিস শরীফে এসেছে, মৃত্যু পর্যন্ত কেউ যদি ফরজ রোজার একটা কাজা আদায় করতে চায়, সারা জীবন রোজা রেখে একটা ফরজ রোজার কাজা সে আদায় করতে পারবে না। একটা ফরজ রোজা যারা নষ্ট করেছে, একটা ফরজ রোজা কেউ যদি নষ্ট করে, মৃত্যু পর্যন্ত যদি চেষ্টা করে আমি ফরজ রোজার কাজা আদায় করব, কাজা আদায় হবে না, হবে কাফফারা আদায়। কি আদায় হবে? কাফফারা আদায় হবে। এর সমপরিমাণ মর্যাদা সম্পন্ন রোজা রাখতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসে যারা রোজা রাখবে আর বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করার জন্য তার সামনে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, আমার রব, আমি তোমার এই বান্দাকে, সেই বান্দাকে আমি রাতে দিনে ঘুম থেকে বিরত রেখেছি। ইন্নী মানাতুহুন নাওম, আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছি। যখনই সে সুযোগ পেয়েছে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে নিয়ে পড়তে বসেছে, আমাকে সে তেলাওয়াত করেছে, আমাকে চর্চা করেছে, বুকে রেখেছে, চুমু দিয়েছে, আমাকে সম্মান করেছে। ও আল্লাহ, রোজা থেকে কষ্ট করে তোমার কোরআন যে বান্দা তেলাওয়াত করলো, রব্বুল আলামিন, আমি কোরআন তারে ভুলে থাকতে পারি না। সারা জীবন আমার সাথে সম্পর্ক রেখেছে, কষ্ট করে না খেয়ে কোরআন তেলাওয়াত করেছে, আমি কোরআন কিভাবে হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে তারে ভুলে থাকতে পারি? ও আল্লাহ, আমি কোরআন তার জন্য সুপারিশ করছি। রব্বুল আলামিন, তোমার এই বান্দারে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। কোরআন যখন সুপারিশ করবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। পীর সাহেবের সুপারিশ কবুল হতেও পারে, কথা বলেন না, সুপারিশ কবুল হতেও পারে, নাও হতে পারে। এমনও তো হতে পারে সুপারিশ হয়তো কবুল হতে পারে, কিন্তু সে সুপারিশ করার চান্স তো নাও পেতে পারে। ঠিক কিনা বলেন? সুপারিশ করার চান্স তো নাও পেতে পারে। কিন্তু কোরআন এবং সিয়াম, কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন যদি সুপারিশ করে আল্লাহ পাক সেই সুপারিশ ফেলাবেন না, সঙ্গে সঙ্গে মঞ্জুর করে রব্বুল আলামিন জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদান মাস এসেছে, কোরআনের মাস। কিসের মাস এসেছে বলেন তো? রমাদান মাস, কোরআনের মাস। এবার ছোট্ট একটা লজিক আপনাকে বলবো। আচ্ছা ভাই বলেন তো, রমাদান মাস আসলে পরে আমরা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুনের মধ্যে স্ত্রী সম্ভোগ থেকে যারা রোজা থাকে তারা বিরত থাকে কিনা? কথা বলতে হবে, থাকেন কিনা? এই সময়ের মধ্যে কেউ যদি আপনারা বলে, ভাই আপনারা আমি 1000 টাকা দিবে, এক ঢোক পানি খাও,
খাবেন? খাবেন কেউ? যদি বলে ভাই ঠিক আছে পানি তোমার খাবার লাগবে না, আমি তোমার শরবত কিনে দিচ্ছি কিংবা আরো দামি খাবার কিনে দিচ্ছি, একটা খাও, একটা টুকরা খাও, 1 কোটি টাকাও যদি দেয়, কেউ খাবেন? আমার তো বিশ্বাস যারা মুমিন বান্দা 1 কোটি কেন তার জীবন গেলেও সে খাবে না, ঠিক কিনা বলে? এবার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই, বিবেকের কাছে। এটা কিন্তু আপনারা সকলেই হ্যাঁ বোধক পজিটিভ অ্যান্সার করেছেন। এবার বলুন তো প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মুসলমান কিনা? কথা বলেন না কেন? আমি তো আপনাদের ঠকাচ্ছি না, বলেন আমরা মুসলমান কিনা? এবার বলেন তো, যারা আমরা মুসলমান, এই মুসলমানগুলাই তো কেউ ব্যাংকে চাকরি করি, কেউ অফিসে চাকরি করি, কেউ কোর্টে চাকরি করি, কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি। এই বান্দাগুলি যখন রমাদান মাস আসে সারাদিন না খেয়ে থাকে, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, পিঠা এলেও 1 ঢুক পানি খায় না, ফল তো খায় না, কিছুই খায় না। কিন্তু এই বান্দাগুলি এত সলেড বান্দা, কোবানোর পরেও যারা স্ত্রী সম্ভব করে না, দানা পিনা খায় না, কিন্তু এই বান্দাগুলাই তো টেবিলের উপর দিয়ে কিংবা নিচ দিয়ে ঘুষ নেয়। তাহলে এই রোজার দাম কি? এই রোজার মূল্য আছে? ওখানে আপনি এত কষ্ট সহ্য করলেন যে সারাদিন না খেয়ে থাকলেন, তবু 1 ফুট পানি পান করলেন না। বলুন তো এই পানি খাওয়া, এই পানি যেটা খাচ্ছেন সেটা হালাল না হারাম? যে পানিটা আপনাকে খেতে বলা হচ্ছে ওটা হালাল না হারাম? পানিটা হালাল। পানিটা কি? হালাল পানি। কিন্তু আপনি খাচ্ছেন না, কারণ রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যে ঘুষটা খাচ্ছেন সেটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? আপনি হালালের মধ্যে হারাম ঢুকাইয়া ফেললেন, আর আপনাকে হালালের মধ্যে হালাল পান করতে বললো তবুও খেলেন না। কিন্তু রমাদান মাস আসলে পরে হালালের মধ্যে হারামকে জায়েজ করে ফেললেন। আপনি কি সত্যি রোজাদার? নবীজি এই জন্য বলেছেন, রব্বা সাইম মিন সিয়ামিহি ইল্লাল জু'। রোজাদারের মধ্যে এমন রোজাদার আছে সারাদিন কষ্ট করে রোজা রাখে, শুধুমাত্র ক্ষুধা ছাড়া কিছুই পায় না। রব্বা কাইমিন মিন কিয়ামিহি ইল্লাস সাহার। নবীজি বলেন এমন রাতের তাহাজ্জুদ গুজারি বান্দা আছে, সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, কিন্তু সারা রাত জাগা ছাড়া আর সে কিছুই পায় না। তার কারণ কি? তার কারণ আমি আপনাদেরকে বলতেছি প্রিয় ভাইয়েরা, আমরা যারা রোজা রাখবো, এত কষ্ট করে যারা সারাদিন না খেয়ে থাকতে পারলাম, আমরা কয়েকটি কারণে রোজা নষ্ট করব না, বলেন ইনশাআল্লাহ। যারা এখানে এসেছি, রমাদান গুনাহ ঝরানোর মাস, নিয়ত করছি আজকে এই মাহফিলে সামনে রমাদানকে আমি 100% পালন করব। রমাদানের 100% ফসল আমি আমার ঘরে উঠাবো, এবং এই রমাদান মাসে আমি জান্নাত নিয়েই ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আজ থেকে আপনাকে আমাকে কিছু করতে হবে, কিছু কমিটমেন্ট করতে হবে, প্রতিশ্রুতি আপনাকে দিতে হবে, প্রমিস করে যেতে হবে আপনাকে। আল্লাহর সাথে করবেন, আমার সাথে না। প্রিয় ভাইয়েরা, এবার আসুন, এবার সারাদিন যারা না খেয়ে থাকলেন, এবার আমি যদি আপনাকে বলি ভাই সারাদিন তো কষ্ট করে থাকলেন, গীবত আমি করব না, পারবেন না? যেমন গীবত করব না, বলেন পারবেন না? মিথ্যা কথা, অন্যায় কাজ, নেশার সাথে জড়িত, তাস জুয়া, সিনেমা নাটক, কোরআন তেলাওয়াত, যাক আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো পাশ করছেন আলহামদুলিল্লাহ। এবার মোটামুটি অ্যান্সারের শেষের দিকে। এবার আসুন আমি আপনাদেরকে কয়েকটা কথা এবার বলে আমি বিদায় নিতে চাই। এবার আসুন রমজানের প্রস্তুতির জন্য কিছু কর্মসূচি আপনাকে দেবো খুবই সংক্ষিপ্ত ভাষায়। আগামী যে রমজান আসতেছে, আপনি পারিবারিকভাবে সন্তান নিয়ে কিভাবে রমজানটাকে উদযাপন করবেন তার প্রস্তুতি আপনাকে এখন থেকে নিতে হবে, বলেন ইনশাআল্লাহ। রমাদান মাস আমাদের মাঝে আসতেছে, সর্বপ্রথম আপনার কাজ হলো আজকেই এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে ওঠার আগে সর্বপ্রথম যেটি কাজ সেটি হলো এক্ষুনি এই মুহূর্তে তওবা করতে হবে। জোরে বলেন কি করতে হবে? 1 নম্বর কাজ তওবা করা। প্রশ্ন, কেন তওবা করব? তার উত্তর আমি আগে দিয়ে এসেছি। জীবনে যতই ফরজ নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন, ফরজ হজ করেন, ফরজ যাকাত দেন, দান সাদকা করেন, ভালো কাজ করেন, উপদেশ দেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, যাই করুন না কেন কবিরা গুনাহ। একসাথে বলেন কবিরা গুনাহ, আওয়াজ দিয়ে কবিরা গুনাহ, আরো বলেন কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য কি করতে হবে? 1 নম্বর কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তওবা করছি, অতীতের যা যা কবিরা গুনাহ করেছি, শিরিক করেছি আর করব না, পিতামাতার অবাধ্য ছিলাম, আজ থেকে আর অবাধ্য হব না, আমি সুদ ঘুষ খেতাম ছেড়ে দিলাম, আর এগুলো আমি খাবো না, ধারে কাছে আমি নাই, আমার ভাগে যদি আসো
তা আমি গরিব দুঃখীদের মাঝে দান করে দেবো, কারণ চাকরি বাঁচানো লাগবে। কিন্তু খাইতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এইভাবে কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে তওবা করে বলবেন, আর বলবেন আল্লাহ অন্যের যে ধন সম্পদ আমি আত্মসাৎ করেছি এইটার জন্য আপনাকে তার ধন সম্পদ ফিরাই দিতে হবে। কি করতে হবে? কারণ জমির আল যদি কেটে আপনি 1 বিঘত নিয়ে থাকেন, তাহলে জমির আলটা ফিরাই না দেওয়া পর্যন্ত তওবা কবুল। আপনার মেয়েকে ঠকাইয়াছেন সম্পদ ভাগ করে দেওয়ার সময়, মেয়েকে দিয়েছেন অল্প, ছেলেকে দিয়েছেন বেশি, ছেলেরা তো এমনিতেই 2 ভাগ বেশি পায়, তার মধ্যে মেয়েকে আরো ঠকাই দিয়েছেন, আর কিছু টাকা পয়সা দিয়ে বলতেছেন মারে তোর জন্য দোয়া করে দিব, যা তুই দুধে ভাতে খাস, আর সব ভাইরা তোর জন্য দোয়া করবে, আমার না থাকলে তোর ভাইরাই তোর বাপের মতো, এদের বাড়ি আসবি, এদের বাড়ি খাবি, ওদের কার কিছু বলিস না, তুই মাফ করে দিস। এই ধরনের বাটপারি মুমিন আছে না নাই? নগদ এরকম বকধার্মিক বাটপারি মুমিন আছে। এরকম করে যারা বাবা হয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে কমিয়ে দিয়েছেন, আল্লাহর কসম নবীজি বলেছেন জান্নাতের মিরাস আল্লাহ পাক আপনার থেকে কেটে দিয়েছেন। হজ, নামাজ, রোজা, যাকাত সব আপনার মিথ্যা, সব আপনার মিথ্যা, সব বৃথা, সব ব্যর্থ। এখনো সময় আছে। আপনার যে মেয়েটিকে ঠকিয়েছেন সেই মেয়ের কাছে মাপ নেন, যা সম্পদ ছিল 16 আনায় ভাগ দিয়ে তওবা করে আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? একবার তওবা কেন করবেন? একবার এক লোক কাবা শরীফে এসে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, কাঁদতেছে, খুব কান্নাকাটি। সাহাবায়ে কেরাম দেখে তো অবাক হয়ে গেছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক তো মাপ পেয়ে গেছে, এত কান্নাকাটি করতেছে, তার গায়ের কাপড় ঠিক নাই, কান্নার চোটে তাওয়াফ করতেছে এইভাবে মনোমুগ্ধ হয়ে, আল্লাহ রাসূল সে তো মাপ পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা ওর উপরের যে অভিনয়টা দেখতেছো আসলে এটা তার প্রকৃত অভিনয় নয়, এটি দেখানো অভিনয়। ও বেটা যা পড়ছে, যা খাইছে, যা পড়ে আসছে, যেই টাকা দিয়ে আসছে সবগুলি হারাম টাকা। কি টাকা? হারাম টাকা। বাংলাদেশে আবার অনেকে হজ করে, ঘুষ খাওয়ার টাকা ব্যাংকে জমা করে রাখে, জমি বেচে হজ করতে যায়। বেটা বাটপার মুমিন। ঠিক কিনা বলেন? ঘুষ খেয়ে ব্যাংকে টাকা জমা রেখে আর জমি বেচে টাকা দিয়ে হজ করলে কি হজ হবে? তাহলে 1 নম্বর কাজ কি? তওবা করা। অন্যের হক নষ্ট করলে সেটা কি করাই দেব? ফিরাই দেব। তাহলে 1 নম্বর কাজ কি করবো বলেন তো? তওবা করবো বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো, এবার আপনার কাজ হলো যেই সব বদ আমলগুলির কারণে, কি কারণে? যেই বদ স্বভাবের কারণে রোজাগুলি নষ্ট হয়ে যায়। কয়েকটি বদ স্বভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করে দিয়েছেন, আইডেন্টিফাই করে দিয়েছেন। এই বদ স্বভাবগুলি ছেড়ে দিতে হবে। বেশি না, আপনি চাইলেই পারবেন, শুধু আপনার হিম্মত করতে হবে। কি করতে হবে? হিম্মত করতে হবে। হিম্মত করলে আপনি পারবেন। যে বদ স্বভাবগুলির কারণে রোজা নষ্ট হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান লাম ইয়াদা কাওলা সুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। নবীজি বলেছেন যেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বলা ছাড়তে পারলো না, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অন্যায় কাজ, মূর্খামি ছাড়তে পারলো না, তার রোজা কবুল হবে না, রোজা নষ্ট হয়ে যাবে। এবার আসুন, আমাদের তাহলে কাজ হলো যেই বদ স্বভাবের কারণে রোজাগুলি নষ্ট হয় তার মধ্যে প্রথম যেটা বদ স্বভাব সেটি হলো মিথ্যা বলা। কি বলা বলেন তো? আচ্ছা ভাই, মিথ্যা বলার কি দরকার? আপনি চেষ্টা করেন। আজ থেকে আমি আগে মিথ্যা বলতাম, কথার ফাঁকে ফাঁকে মিথ্যা বলতাম, আজ থেকে চেষ্টা করছি, আগামী যেহেতু রমাদান মাস আসতেছে, আজ থেকে প্র্যাকটিস শুরু করলাম, আগামীকাল থেকে আমার জবান থেকে মিথ্যা বের হবে না। বলেন ইনশাআল্লাহ। এখন এই মিথ্যা বহু প্রকারের হয়। মিথ্যা মামলা হয়, মিথ্যা সাক্ষী হয়, মিথ্যা গীবত হয়, মিথ্যা তহমত হয়, আছে না নাই? একজন কোনো অপরাধ করেনি, মিথ্যা গায়েবে একটা হাঁকাও মামলা দিয়ে বসে আছেন, মিথ্যা কথা বললেন না। একজন লোকের বিরুদ্ধে আপনি কোর্টে তুলছে, সাক্ষী দিতে গেছেন, ও দেখেননি শোনেননি, আজগবি আপনি সাক্ষী দিয়ে বলছেন হ্যাঁ দেখছি, আমার চোখের সামনে খুন করছে, এই করছে সেই করছে। আপনি মিথ্যা সাক্ষী দিয়ে লোকটারে ফাঁসাই দিচ্ছেন। এ ধরনের মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা বলা মানে শুধু মিথ্যা বলাই না, মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যার অন্তর্ভুক্ত। তাই আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা মামলা দিব না, মিথ্যা সাক্ষী দেব না, মিথ্যা বলা ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো আমরা অন্যায় কাজ করব না। কি কাজ করব না বলেন তো? আল্লাহ আমাদের 2টা হাত দিয়েছেন ভাই। কি দিয়েছেন? হাত দিয়েছেন। যখন হাসরের ময়দান কায়েম হবে,
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন হাসরের ময়দানে যারা দুনিয়ায় মিথ্যা বলতো, এরা মিথ্যা বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে যাবে যে পরকালে হাসরে আল্লাহর সামনে উঠেও মিথ্যা বলবে। নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত আপনাকে শোনাচ্ছি, ওরা হাসরের মাঠেও মিথ্যা বলবে। বিশেষ করে মুনাফিকরা মিথ্যা বলবে, বেশি মিথ্যা বলবে। তখন রব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তখন তাদের মুখের উপরে মোহর মেরে দেব। কি করে দেব? মোহর মেরে দেব। তখন তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা আমার কাছে সাক্ষ্য দিবে তারা কি করে এসেছে দুনিয়ায়। সুতরাং হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে। এই জন্য দুনিয়ায় আমাদেরকে অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। মুখ দিয়ে মিথ্যা বলি নাই, মুখ দিয়ে মিথ্যা বলি নাই, কিন্তু হাত দিয়ে কতজনের গালে থাপ্পড় দিয়েছি, অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছি। অনেকে হয়তো বা মানুষের জমি কেড়ে নিয়েছেন, কারো সম্পদ কেড়ে নিয়েছেন, এইগুলি অন্যায়ভাবে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের হাতকে সংযত করা তৌফিক দেন, বলেন আমিন। রমজান যখন আসে, রমজান দাবি নিয়ে আসে, ও মুসলমানেরা, আল্লাহ তোমাদেরকে বলতেছেন ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামীরা অগ্রসর হও, কল্যাণের কাজ করতে থাকো। ও ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপিষ্ঠরা তোমাদের পাপের কাজ বন্ধ করো। তার মানে কি বোঝায়? আল্লাহ বোঝান যে হে হাত, তোমার কাছে রোজা এই দাবি নিয়ে এসেছে, তোমার হাতকে সংযত করো, এই হাত দিয়ে মানুষের উপর অত্যাচার করো না। হে রোজাদার, তোমার মুখকে তুমি সামলাও, সংযত করো, এই মুখ দিয়ে আর গীবত শিকায়াত করো না, মিথ্যা কথা বলো না। হে রোজাদার, তোমার পাকে সামলাও, তোমার পাকে সংযত করো, অন্যায় পথে তোমার পাকে আর বাড়াইও না। হে রোজাদার, তোমার পেটকে সংযত করো, এই পেটের মধ্যে আর ঘুষের টাকা সুদের টাকা দিও না, নিশা এই পেটের মধ্যে আর ঢুকাইও না। তুমি যদি রোজার হক আদায় করতে চাও, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি রোজা রাখে, তিনি বলেছেন ফা ইন সাব্বাহু আহাদুন, যদি কেউ গালি দেয় তখন সে যেন বলে আমি রোজাদার, আমি রোজা রেখেছি। কেউ যদি আপনার সাথে লড়াই ঝগড়া করতে আসে, আপনি বলবেন আমি রোজাদার, তোমার সাথে লড়াই ঝগড়ায় আমি যেতে রাজি না। এখানে একটা শিক্ষা, সেটি হচ্ছে এই যে রোজার মাসে অযথা ঝগড়া করা, কথা বাড়িয়ে অনর্থক কথা বলা আছে না, অনর্থক অযথা কথা বলা, ঝগড়া করা। গেছেন আপনি ইফতার করার পর একটা 8:30টায় চা খাচ্ছেন, আর সারাদিন কিন্তু রোজা রাখলেন, এবার কিন্তু শুরু হয়েছে শয়তানের খেলা। চা খেতে খেতে রাজনীতি কি হলো, কে কি করলো, এরপর ওর সমালোচনা, তার সমালোচনা, বাড়ির বউ, বাড়ির বেটি, বাড়ির বেটা, প্রতিবেশী, অমক তমক, এই সেই যা আছে সব শেষ। এভাবে আস্তে আস্তে একজনের সাথে আর একজনের অনর্থক কথা বলতে বলতে তর্ক জড়িয়ে পড়া, ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া, এগুলি করলে রোজা কি হয়ে যাবে? জোরে বলেন তো কি হবে? তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বরে কি বলবো না, বুঝতে পারেন? জোরে বলেন। 2 নম্বরে অন্যায় কাজ করব না। 3 নম্বরে ঝগড়া ফাসাদ প্র্যাকটিস করাবেন, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করাবেন। এই 3টে কাজ করা যাবে না? যাবে না ইনশাআল্লাহ? খুব কঠিন কাজ, ইচ্ছা করলে মিথ্যা ছেড়ে দিতে পারবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসুন, রমজানে আমাদেরকে ইফতারের যখন সময় আসে তখন দেখবেন ব্যাপক ইফতারের আয়োজন করে কিনা। ইফতার আয়োজন করে আমার প্রিয় ভাইরা, ইফতারের সময় যে আয়োজন করেন এটা স্বাস্থ্য মানে সচেতনতার জন্য বলতেছি। যারা দিন মজুর, দিন খেটে খান, আপনারা মুড়ি, বুট, পেঁয়াজি, বেগুনি, আরও রসুনি যা আছে সব আনেন কিনা? কিন্তু এগুলি তো আসলে সুন্নাহ নয় ইফতারের। আপনি সাধারণ একটা খেজুর কিংবা 1 কাপ দুধ দিয়ে কিংবা 1 কাপ পানি দিয়ে আপনি ইফতার করতে পারেন, এটা স্বাস্থ্যসম্মত ইফতার। কিন্তু আপনি বেগুনি খেলেন, পেঁয়াজি খেলেন, বুট খেলেন, মুড়ি খেলেন, বুন্দা খেলেন, আপনার জিলাপি খেলেন, পেপেনি খেলেন, অনেক কিছু খেলেন। খাওয়ার পরে পরের দিনে আজকে যে শরীর ভালো ছিল, কালকে গিয়ে পেটের মধ্যে শুরু হয়ে গেছে। পরের দিন বলছে হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা, ঠিক কিনা বলেন? তো এই জন্য কী করবেন? এই সব আজে বাজে খাবার কি করে দিতে হবে? কমাই দিতে হবে, স্বাস্থ্যের জন্য, নিজের সচেতনতার জন্য। আপনি রোজাদার যেন শক্তি নিয়ে আল্লাহ রোজাটা করতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর স্ত্রীদেরকে রোজার দিনে আমরা ইফতারি রান্নার জন্য ব্যাপক ব্যস্ত করে ফেলি, এইটা রান্না করো, সেইটা রান্না করো, এগুলি করবেন না। সিম্পল খাবার রান্না করবেন। অনেকেই মনে করে রোজার মাসে গোস্ত মাছ না খেলে শরীর ঠিক থাকবে না, ভুল ধারণা। রোজার মাসে যত সিম্পল খাবার খাবেন আপনার নারী তত সবল হবে, আপনার এই রগগুলি তত আস্তে আস্তে করে এটা শক্তিশালী হবে, টাইট হয়ে আসবে, রক্ত চলাচল এটা গতি বৃদ্ধি পাবে,
এবং শয়তান এটা চিকন হয়ে যাওয়ার কারণে শয়তান প্রবেশ করতে পারবে না, আপনার মধ্যে নমনীয়তা চলে আসবে। এই জন্য রমাদান মাসে অল্প খেয়ে বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আপনাদেরকে কিছু কর্মসূচি, এটা কিছু বাদ দেওয়ার কথা বললাম। কি বললাম? বাদ দেওয়ার জন্য কয়টা কাজ বলেছি? আর এবার কাজ করার জন্য কিছু বলবো। 1 নাম্বার, রমাদান মাস কোরআনের মাস। বলেন তো কিসের মাস? রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, বলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যুগ শ্রেষ্ঠ ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির তারা ছিলেন। রমাদান মাস যখন আসতো তখন তারা ফিকহের কিতাব, তাফসিরের কিতাব, যা আছে হাদিসের কিতাব সব বন্ধ করে রাখতো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারাটা দিন সময় মতো সুযোগ পেলেই তারা কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের বাইরে কোনো কিছু আর তারা চর্চা করতেন না, কোরআনের প্রতি গুরুত্ব দিতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, রমাদান মাস যখন আসতো তখন আমি মসজিদে ঢুকে যেতাম, সারাটা দিন কোরআন তেলাওয়াত করতাম। প্রয়োজনীয় কোনো কথা কেউ আমার কাছে জিজ্ঞেস করতে আসলে উত্তর দিতাম, এছাড়া আমি বাইরে বেরোতাম না। তাহলে এখান থেকে কি বোঝা যায় যে রমাদান মাস কোরআন তেলাওয়াতের মাস। কিসের মাস? বলেন কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। সিনেমা দেখার মাস, গল্প শোনার মাস, গান শোনার মাস, নাটক সিনেমা দেখার মাস, অযথা গল্পে বসে সময় নষ্ট করার মাস নাকি? না না, সারাদিন তো রোজা আসি, কষ্টে আসি, না খেয়ে আসি, একটু ঘুম পারে নেই। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, আবার আসর থেকে একটার রাত পর্যন্ত খালি ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, এরকম আছে না নাই? এরকমের জন্য রমজান আসেনি প্রিয় ভাইয়েরা। এই জন্য সময় বের করে নিন কোরআন তেলাওয়াতের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? রমাদান মাসে আমরা নিশ্চেষ্টা করবো, যারা কোরআন তেলাওয়াত জানি না কোরআন তেলাওয়াত শিখে ফেলবো ইনশাআল্লাহ, বলেন। আর কোরআন তেলাওয়াত যারা জানি, সারা দিনের মধ্যে একবার দুইবার যখনই সময় পাবো কোরআন তেলাওয়াত আমি করবোই করবো ইনশাআল্লাহ। অর্থ বুঝি আর না বুঝি, যারা অর্থ বুঝে পারবেন সময় বের করে অর্থ, যাদের কথা বললাম তারা কোরআনের অর্থ পড়ার চেষ্টা করেন নাই রমাদান মাসে। রমাদান মাসে তারা চেষ্টা করতেন কোরআনটাকে বেশি বেশি রিভিশন করা, বেশি বেশি তেলাওয়াত করা, কারণ কোরআনের মধ্যে তেলাওয়াতের মাসে বরকত দিয়েছেন কে? কোরআন তেলাওয়াত করলেই 10 নেকি পাবেন, তেলাওয়াত করলেই 10 নেকি পাবেন অক্ষরে অক্ষরে। এই জন্য তেলাওয়াত বেশি বেশি করবেন, বাকি গবেষণা বাকি মাসে করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর কাজ হলো এই রমাদান মাসে আপনারা শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করবেন। কি করবেন? শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করবেন। কারণ শয়তান টার্গেট নিয়েছে আল্লাহর কাছে, বলেছে আল্লাহ আমি গোমরা হয়ে গেছি, আপনার কোনো সন্তান, আপনার কোনো আদম সন্তানকে আমি জান্নাতে আসতে দিব না। আপনি অধিকাংশকেই পারবেন অকৃতজ্ঞ নাশকর, আমি তাদেরকে রাস্তার বাঁকে বাঁকে ডানে বামে সামনে পেছনে থেকে ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামে আমি পাঠাইয়া দেব। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই শয়তানের খপ্পরে যারা পড়ে গেছে দুনিয়ায়, তারা দুনিয়ার হলো 1 বছরের রাজা, সারা জীবনের সাজা। একবার এক দেশে এক রাজা ছিল, ওই দেশের একটা নিয়ম ছিল, 1 বছরের রাজত্ব করবে আর সারা জীবন একটা দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হবে। ওই নির্বাসনে দেওয়ার পর সেই নির্বাসনে গিয়ে সারাটা জীবন এখন বনে জঙ্গলে তারা ঘুরতে হবে। খাওয়া নাই, পড়া নাই, ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই, সন্তান নাই, সন্ততি নাই, একাই নিঝুম নির্জন একটা দ্বীপের মধ্যে তাকে বসবাস করতে হতো। ওই দেশের এই রাজার নাম দেওয়া হয়েছে 1 বছরের রাজা আর সারা জীবনের সাজা। দুনিয়ার জীবনটা যদি আপনি এইভাবে করে নেন তাহলে আমাদের কিন্তু একই অবস্থা হবে, এই 2 দিনের দুনিয়া আর পরকালের জাহান্নাম। ঠিক কিনা বলেন? কিন্তু ওই দেশের মধ্যে একটা রাজা আসছিল, নতুন একটা রাজা, সে ছিল খুব বুদ্ধিমান। তার রাজত্ব দিছে সবাই 1 বছর ধরে বাগড়ে, পরের বছর তারা নির্বাসন দিবে। এই রাজা গিয়ে করছে কি জানেন? এই রাজা গিয়ে 1 বছর ক্ষমতায় থেকে যত টাকা পয়সা ইনকাম করছে সব টাকা পয়সা দিয়ে ওই দ্বীপটা সাজাইছে। যেই দ্বীপে তারা নির্বাসন দেওয়া হবে, যত টাকা পয়সা, ওখানে বালাখানা বানাইছে, একটা লেক বানাইছে, ওখানে বাগান বানাইছে, ওখানে যা যা লাগবে রেস্ট হাউস সব বানায় ফেলছে। 1 বছরে সেই দেশের জন্য আর কিছুই করে না, এখানকার জন্য তেমন কিছু করে না, সব করছে এই দ্বীপের জন্য। 1 বছর শেষ, ওরে নির্বাসন দিয়ে দিছে। এবার বলেন তো, রাজা থেকে সে বেশি কষ্টে ছিল, এখানে বেশি সুখে ছিল না ওখানে বেশি সুখে থাকবে? ওই দ্বীপের মধ্যে এখন সে সারা জীবন সুখে থাকবে, সেখানে সে সারা জীবনের রাজা। ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনারা আমরা দুনিয়ার জীবনটাকে যারা
বেছে নিয়েছি এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া 2 দিনের দিন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। এখানে সামান্য কয়েকদিনের ভোগ বিলাসে মত্ত হয়ে গিয়ে আমরা যেন 1 বছরের রাজা হয়ে সারা জীবনের সাজা ওই জাহান্নামটাকে না পাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য কী বললাম, শয়তানের সাথে কি করতে হবে বলেন, কি করতে হবে? যুদ্ধ ঘোষণা করতে হবে। এটা হলো 2 নম্বর কাজ। শয়তানের কোনো খপ্পরে আমরা পড়বো না। আপনাকে মিথ্যা কথা বলার জন্য, উস্কিয়ে দেওয়ার জন্য, এর বিরুদ্ধে তার বিরুদ্ধে গীবত করার জন্য, ওর একটু দুর্নাম করার জন্য আপনাকে উস্কাবে সব সময়। আমরা বুঝবো যে এটা শয়তান, শয়তানের ধোকায় আমরা পড়বো না। আর একটা নসিহত আপনাকে করব, সেটি হচ্ছে এই রমাদান মাস কোরআন নাজিলের মাস। বলেন তো কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই মাসে প্রতিজ্ঞা গ্রহণ করুন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যদি আমার বান্দারা আল্লাহ আফসোস করে বলছেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, বনি ইসরাঈলরা যদি তাদের তাওরাত আর ইনজিলকে প্রতিষ্ঠা করত, তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে আসমানের উপর থেকে, পায়ের নিচ থেকে রহমত আর বরকতের দরজা উন্মুক্ত করে দিয়ে তাদের জিদিকের সমস্ত অভাবকে পূরণ করে দিয়ে গোটা পৃথিবীর মধ্যে আমি তাদেরকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথার পাশাপাশি বললেন, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আমি নবী মুহাম্মদের প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যদি নবী মুহাম্মদের উম্মতরাও যদি প্রতিষ্ঠিত করে, ওমিন তাহতি আরজুলিহিম, আল্লাহ বলছেন আমি আসমান ফেরে, জমিন ফেরে, রহমত বরকতের সমস্ত খাদ্য উৎপাদনের দরজার বরকত আমি খুলে দিব। চিৎকার দেব আল্লাহু আকবার। আমরা তো অভাবের জন্যই আমাদের স্বভাব নষ্ট, ঠিক কিনা বলেন? মানুষ চুরি করে অভাবের জন্য, আর এক চোর আছে স্বভাবের জন্য, ঠিক কিনা? তো আমরা অভাবের জন্য অনেক কিছু করি। আল্লাহ বলছেন অভাব দূর করতে চান? আপনারা কি অভাব দূর করতে চান? আল্লাহ বলছেন তোমরা কি অভাব দূর করতে চাও? আপনারা কি বলেন? অভাব দূর করবেন না? অভাব দূর করতে চান কিনা? সুখী, সমৃদ্ধ, শান্তি, নিরাপত্তাময় একটা জীবন চান কিনা? আল্লাহ তাআলা আপনাকে ওয়াদা করছেন। বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, শুনুন, যদি আপনি সুখী, সমৃদ্ধ, শান্তি, একটি সুন্দর সুশীল সমাজ আপনি যদি চান, নিরাপত্তার সমাজ আপনি যদি চান, ন্যায় বিচার সুবিচারের একটা সমাজ যদি আপনি চান, তাহলে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা, তার শাসন ব্যবস্থা, রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে কোরআনের শাসন ব্যবস্থা রব্বুল আলামিন প্রতিষ্ঠা করতে বলেছেন। আপনি যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করেন, এই আন্দোলন করেন, এর এই কাজ যদি চালায় যেতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা করেছেন আমি রব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদের সকল অভাবকে দূর করে দেব। আফগানিস্তান দেখছেন, এখন আফগানিস্তান দেখছেন? এর আগে আফগানিস্তানের মূল্য ছিল না, টাকার মূল্য নাই, এই নাই সেই নাই। আল্লাহর মেহেরবানিতে এতদিন যাদেরকে জঙ্গি বলে গালি দিছে, তালেবান বলে, এখন তারা আমরা দেখতে পেলাম এই 2 দিন আগে ফেসবুকে টাকার বস্তা পলিথিনের কাগজে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ টাকার বস্তাকে আর ধরতেছে না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তবু মুসলমান। যেই টাকার মান শূন্য ছিল, সেই আফগানের টাকা এখন আমেরিকার ডলারকে ছাড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। যে আফগানে কোনোদিন নিরাপত্তা ছিল না, সেই আফগানে এখন টাকা, ধন, দৌলত, নারী সবাই বিনা দ্বিধায়, বিনা চিত্তে, নির্ভয়ে, নিঃসংকোচে রাস্তায় চলাফেরা করছে। ইফটিজিং নাই, ধর্ষণ নাই, গুম নাই, হত্যা নাই, খুন নাই, রাহাজানি নাই, সন্ত্রাস নাই। কারণ হলো ইসলামী ইমারত, ইসলামী খিলাফত কায়েম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে একটা রিপোর্টে দেখলাম, একটা নিউজে, যে আফগানিস্তানে আজকের রিপোর্টে দেখলাম যে 2 জন লোককে আলীবাবা স্টেডিয়াম, আফগানিস্তানের কি স্টেডিয়াম বললাম? আলীবাবা স্টেডিয়ামে 2 জন লোক হত্যা করেছিল একজনকে। তার হত্যা করার অপরাধে তাদেরকে ধরে এনে স্টেডিয়ামে খাড়া করে সমস্ত আফগানবাসীকে সংবাদ দিয়েছে। তারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে, নিউজ এবং ভিউজের মাধ্যমে সবাইকে খবর দেওয়া হয়েছে খুনকারীকে আজকে কেসাস করা হবে। কি করা হবে? সবাইকে আলীবাবা স্টেডিয়ামে দাওয়াত করেছে। সকল লোক চতুর্দিকে দাঁড়ায় আছে, আর যারা খুনি ছিল 1000 লোকের সামনে তাদেরকে প্রতিশোধ নেওয়া হয়েছে কেসাস করে, হত্যার বদলে হত্যা। এই সমাজে কি আর খুন থাকবে? ধর্ষণ থাকবে? এমন সুন্দর একটি সুখী সমাজ
আমরা চাই, নিরাপত্তার সমাজ চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সেই জন্য আমাদের কি করে দিতে হবে? শেষ পয়েন্টটা কি বললাম? কোরআন প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? কোরআন প্রতিষ্ঠা করতে রাজি আছে মুসলমান? যারা রাজি আছেন তাকবীর দিয়ে দুইটা হাত আল্লাহকে দেখান তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, সংসদে জালো, ঘরে বাইরে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন।